সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শোনো শোনো, আজকে আমি তোমাদের মাঝে 5টি কথা বলবো। কে তোমরা আমার থেকে 5টি কথা নিবে? এই 5টি কথা কে আমার থেকে নিবে? খুবই মূল্যবান 5টি কথা আমি তোমাদেরকে বলবো। কারা আমার থেকে 5টি কথা নিবে আর মুখস্থ করবে আর আমার উম্মতদের মাঝে এটা ছড়িয়ে দিবে? ওই হাজার সাহাবীর ভিতরে প্রসিদ্ধ একজন সাহাবী, যিনি সবচেয়ে হাদিস বেশি বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের মাঝে হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে 5টি কথা নিব, মুখস্থ করব এবং আপনার উম্মতের মাঝে আমি ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তখন আবু হুরায়রার কথা শুনেই সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে বলেন, দেখো, তোমাদের আগেই আবু হুরায়রা বলে ফেলছে, তোমরা মূল্যবান কথাটা মনোযোগ দিয়ে শোনো। যে 5টি কথা আমরা মনোযোগ দিয়ে শুনবো তো ইনশাআল্লাহ। খুবই নিজের জীবনের সাথে 5টি কথা কিন্তু জড়িত। দুনিয়া আখিরাতের রাসূলুল্লাহ বলেছেন সফলতার চাবিকাঠি। সফল হওয়ার জন্য 5টি মূল্যবান কথা তোমরা মুখস্থ করবে, মানুষদেরকে বলে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই কথা বলেন, সাথে সাথে তিনি শুরু করলেন, আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, মনোযোগ দিয়ে শোনো। সর্বপ্রথম হলো আত্তাকিল মা হারিমা তাকুনু আবাদান নাস। সর্বপ্রথম কথা হলো তুমি হারাম এবং গুনাহ কাজ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ইবাদতকারী হবে। কি? ইত্তাকি মাহারিমা তাকুনু আবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ কাজ, আল্লাহর হারাম কাজ, গুনাহের কাজ থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি ইবাদতকারীর সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহর ওলি হওয়া যায়। গুনাহ থেকে বাঁচতে পারলে কি আল্লাহর ওলি হওয়া যায়। শুধুমাত্র ইবাদত করার মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর নিষিদ্ধ, আল্লাহর যেগুলো হারাম করেছেন, যেগুলো নিষিদ্ধ করেছেন, যেগুলো গুনাহ হয়, যে কাজ করলে গুনাহ হয়, যে কাজে যাইলে গুনাহ হয়, যে কাজ করলে গুনাহ হয়, যেটা খেলে গুনাহ হয়, যেটা বললে গুনাহ হয়, এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম কাজ হলো সমস্ত গুনাহ থেকে, সমস্ত হারামিয়াত থেকে তুমি যদি নিজেকে বাঁচাতে পারো, সবচেয়ে বড় ইবাদতকারী তুমি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যার ভিতরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহাদ্দিস ছিলেন, বড় একজন বুজুর্গ ছিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, মা আবাদান আবিদু বিশাইইন আফদালু মিন তারকি মা নাহাহুমুল্লাহু আনহু। আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার চাইতে দুনিয়ার বুকে উত্তম ইবাদত আর কিছু হতে পারে না। দুনিয়ার চেয়ে সবচেয়ে উত্তম ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। সুবহানাল্লাহ বলেন না? এরপর আসুন, আমরা যে মনে করি, খেয়াল রাখেন, আমরা যে মনে করি সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছি, এটা তো পড়বো, সারা রাত জেগে ইবাদত করেছি, নামাজ পড়েছি, নফল রোজা রেখেছি, নফল সিয়াম পালন করেছি, এত ইবাদত করেছি, সেই বুঝি আল্লাহর দরবারে 1 নম্বর হয়ে যাবে? স্বাভাবিক না? রাত জেগে জেগে তাহাজ্জুদ, ইবাদত, বন্দেগী সব কিছু করেছি, তাহলে আর একজন ব্যক্তি তাহাজ্জুদও তেমন পড়ে নাই, ইবাদতও তেমন করে নাই, নফল রোজাও তেমন রাখে নাই, কিন্তু সেই গুনাহ থেকে বেঁচেছে, এই কারণে উত্তম ব্যক্তি হয়ে যাবে। দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার হাকিকত আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নফল ইবাদত, নফল আমল কম হলেও ক্ষতি নেই, কিন্তু তোমার যদি চোখের গুনাহ হয়ে যায়, চোখ দিয়ে দেখেছো পরো নারী, গুনাহ হয়ে গিয়েছে, দোকানে বসে বসে গীবত করেছো, গুনাহ হয়ে গিয়েছে, শুধু তাই নয়, গীবত শুনেছো, গুনাহ হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলেছো, গুনাহ হয়ে গিয়েছে, মিথ্যা কথা বলেছো, ফ্যাটকে হারাম ভক্ষণ করেছো, গুনাহ হয়ে গিয়েছে, ঠিক না? হারাম খাইতেছি, সুদের টাকা খাইতেছি, সুদের টাকা, ঘুষের টাকা, তারপরে যা অন্যের হকগুলো মেরে খাওয়ার টাকা,
নিজের ফ্যাটের ভিতরে ঢুকাচ্ছি। তো এটা কি হারাম না হালাল? এটা কি নিষিদ্ধ কাজ কিনা? এটা কি গুনার কাজ কিনা? রাসূলুল্লাহ বলেছেন এই সমস্ত কাজ থেকে তুমি পুরোপুরিভাবে বাঁচতে যদি পারো, আল্লাহ তাআলা খাতার তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, একটু লক্ষ্য রাখেন না, ইবাদতও করি, নামাজও পড়ি, হজও করি, উমরাও পালন করি, নফল রোজাও রাখি, যাকাতও মাঝে মধ্যে দিই, কিন্তু হারাম আমরা ছাড়ি না। 5 ওয়াক্ত নামাজও জামাতের সহিত আদায় করি, তাসবিহও পড়তেছি, কত কিছু পড়তেছি, কিন্তু দেখেন না হারাম ছাড়ি নাই। দোকানে বসে বসে গীবত ছাড়ি নাই, পরনিন্দা ছাড়ি নাই, মিথ্যা কথা ছাড়ি নাই, ফরমানি দেখা ছাড়ি নাই। তাহলে গুনাহ থেকে কি বাঁচতে পারছি? বাঁচতে পারি নাই। একটু মনোযোগ দিয়ে শুনুন। এক বালতি পানির, একটা বালতিতে পানি নিয়েছেন, পানি আপনি নিতেন, কিন্তু বালতির তলার ভিতরে ছোট একটা ফুটা রয়েছে। এখন বলেন তো কিয়ামতের আগ পর্যন্ত বালতি কি ফুরবে? যতই আপনি পানি ডালেন নিচ থেকে পানি কি পড়ে যাবে কিনা? তাহলে আপনি দেখেন, আপনি এই যে জিকির আজগার ইবাদত বন্দেগী 24 ঘন্টা যা কিছু করেছেন, আমলনামা কিন্তু যোগ হচ্ছে। আর আরেকদিকে হারাম খাচ্ছেন, গীবত করতেছেন, ফরমানি দেখতেছেন, গোশ খাইতেছেন, সুদ খাইতেছেন, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আপনি করতেছেন, আল্লাহ যেগুলো হারাম করেছেন ওগুলো আপনি করতেছেন। তাহলে আপনার ওই আমলগুলো, ওই গুনাহগুলো ভালো আমলগুলোকে খেয়ে ফেলতেছে, মুছে ফেলতেছে। তাহলে কি আমল করে কি লাভ হবে? কি লাভ হবে? সবগুলো মুছে যাবে। কোটি টাকা, এই যে দেখেন কোটি কোটি টাকার নেক কাজের চেয়ে এক পয়সা গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? কোটি টাকা আপনি দান করেছেন, মনে করেছেন বিশাল সওয়াব অর্জন করেছেন। রাসূলুল্লাহ বলছেন না, একটা পয়সা গুনাহ থেকে বাঁচতে পারলে তুমি কোটি টাকা দান করলেও তার থেকে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর এই 1 নম্বর কথা। তাহলে আমরা কি শিখলাম? 1 নম্বর কথা বলেন না, 1 নম্বর কথা কি শিখলাম? গুনাহ থেকে বাঁচতে হবে। রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, এ সাহাবীরা, আমার 1 নম্বর উপদেশ, তোমরা যা ইবাদত করো না কেন, তবে সর্ব অবস্থায় হারাম কাজ, নিষিদ্ধ কাজ, গুনাহ কাজ থেকে তোমরা বেঁচে থাকবে। তাহলে তোমরা সবচেয়ে বড় ইবাদতকারী হবে, আর ইবাদতকারী হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে এবং উত্তম জান্নাতের বাগী তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাই, এই আমলটা যদি করতে পারি আমরা নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাব, ঠিক কিনা? কয়জন গুনাহ থেকে বাঁচি, কয়জন হারাম থেকে বাঁচি? আপনি নিজে নিজে তালাশ করুন, নিজের নফসকে নিজে জিজ্ঞাসা করুন না, আমি কি হারাম থেকে বাঁচতে পেরেছি? সুদ তো এখনো ছাড়লাম না, হুজুরে প্রতিদিন ওয়াজ করে সুদের, কিন্তু ছাড়ি না। আপনার কাছে খারাপ লাগতে পারে হারাম আপনি খান, হুজুরের কথা, কোরআনের কথা, হাদিসের কথা আপনার কাছে খারাপ লাগতেই পারে ভাই, কিন্তু আপনি তো নিজে নিজে শেষ হয়ে যাচ্ছেন। জান্নাতে আমরা শুধু একা যাব না, আপনাদেরকে নিয়ে যেতেই হবে। আর আমাদের দায়িত্ব আপনাদেরকে বলা। ডাক্তারের কাছে গিয়েছেন আপনি অসুস্থ, পেটের ব্যথা, জ্বর অথবা বড় ধরনের রোগ, ক্যান্সার হয়েছেন, অথবা ফ্যাটের সমস্যা, ডাক্তার বলছে অপারেশন করতে হবে। এখন আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে যদি ডাক্তারকে মন্দ সন্দ বলেন, ডাক্তারের বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনার ফ্যাটের ব্যথা ভালো হবে? এই জিনিসটা আমরা বুঝি না। ডাক্তারের কাছে যায়, ফ্যাটের ব্যথা নিয়ে যায়, ভালো ফ্যাটটাকে ডাক্তারে কেটে দেওয়ার পর আপনি কিছুদিন অসুস্থতা থাকেন, আস্তে আস্তে সুস্থ হন, ডাক্তারকে আবার থ্যাংক ইউ করেন, ঠিক কিনা? একদম 2 লাখ টাকা 3 লাখ টাকা ডাক্তারকে দিয়ে আসেন এবং ডাক্তারকে স্যালুট দেন, আপনি আমার বহুত উপকার করেছেন, টাকাও দিয়েছেন, উপকার করেছেন, এটাও বলে আসছেন, ব্যথাও পেয়েছেন, ঠিক কিনা? তো আমরা উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের এই কথাগুলো বলে থাকি কেন? আমরা হলাম শরীয়তের তরিকত তাসাউফের এবং জান্নাতে যাবার জন্য, নফসকে ঠিক রাখার জন্য ডাক্তার হলাম উলামায়ে কেরাম, আল ওরাসাতুল আম্বিয়া। আমরা যখন বলি আপনার গরম হয়ে যায় মাথা, হুজুর সুদের কথা বলে, মুনাফিকের কথা বলে, গীবতের কথা বলে, ভাই আমি নিজের জন্য বলছি না, আপনার জন্য বলছি। জান্নাতে আমি একা যাব না, আপনাদেরকে যেতে হবে। আমার হক আমি আদায় করতেছি, আপনারা যদি কথাগুলো না মানেন, আমি কিয়ামতের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। আপনি যখন বললেন হুজুর রাখছি, হুজুর তো কোনোদিন কয় নাই, আপনি এটা বলবেন, কিন্তু ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ প্রতি জুমায় আমি বলেছি, তারা না শুনলে আমি কি করব? এখনো আপনাদের এলাকায় অনেক মানুষ আছেন সুদ খান,
কেউ মনে কষ্ট নেবেন না, আল্লাহর দিকে ফিরে আসুন ভাই। এই যে আল্লাহ নিজে বলেছেন, রাসূলুল্লাহ নিজে বলেছেন, আমার সবচেয়ে মূল্যবান 5টি কথা তোমরা নিয়ে নাও এবং আমল করো। 1 নম্বর হলো হারাম কাজ ছেড়ে দাও। অথচ রাসূলকে আপনি ভালোবেসে দাঁড়িয়ে রেখেছেন, একদম আপনি জুব্বা গায়ে দিয়েছেন, টুপি মাথায় দিয়েছেন, এবং আরেকজনকে বলে বেটা তোর বয়স হয়েছে এবার দাঁড়িয়ে রাখছ না, রাসূলের সুন্নাত জানোস না, ওই ব্যক্তিকে সুদ খায়। দাঁড়িয়ে রাখা কি আর সুদ খাওয়া কি? আবার নামাজের জন্য আপনি আরেকজনকে ডাকছেন কিন্তু আপনি নিজে সুদ খান, হারাম খান, তাহলে এই ইবাদত কাজে লাগবে? রাসূল নিজে বলে দিয়েছেন কি তাকু মা হারামা তাকুনু আবদান নাস, যতই বড় আমলদারি বুজুর্গ সাজো না কেন, যদি গুনাহ থেকে বেঁচে না থাকো তোমার এই আমল কিছুই কাজ আসবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ গীবত, শাগাইত, পরনিন্দা, সুদ, ঘুষ, যে সমস্ত হারাম নিষিদ্ধ কাজ আছে সব কিছু থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, এই আমার সাহাবীরা দ্বিতীয় নম্বরটা শুনে নাও, নিজে মুখস্থ করে নাও এবং আমার উম্মতের মাঝে এটা ছড়িয়ে দাও। দ্বিতীয় নম্বর হলো ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুনু আগনান নাস। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমাদের ভাগ্য, খেয়াল রাখেন, আল্লাহ তার রাসূল বলছেন বিমা কাসামাল্লাহু লাকা তাকুনু আগনান নাস, আল্লাহ তাআলা তোমাদের তাকদীরে, তোমাদের ভাগ্যে যা বন্টন করে রেখেছেন তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে পারবা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের তাকদীরে যা লিখছেন, যে অবস্থায় আছি ওই অবস্থায় যদি আল্লাহ রাসূল বলতেছেন ওই অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, তাহলে তুমি হলা সবচেয়ে বড় ধনী ব্যক্তি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি এই যে হাদিসে রাসূলুল্লাহর এই কথাটা কি আমরা কয়জনে মানি? আমরা বারবার বলে রাখি কি, আমরা মনে করি কি দুনিয়ার ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তিকে যার ব্যাংকে কোটি টাকা আছে, ঠিক না, আলিশান বাড়ি আছে, গাড়ি আছে, ধন সম্পদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসল ধনী সম্পর্কে পকেটে নয়। রাসূল বলেন আসল ধনী পকেট নয়, আল গিনাউ নফসি, আল গিনাউ নফসি, আল গিনাউ নফসি। সুবহানাল্লাহ বলেন না? আসল ধনী ওই ব্যক্তি যিনি অন্তর থেকে ধনী, সুবহানাল্লাহ বলেন না? কোটি টাকা যার আছে সেই ধনী নয়, অন্তর থেকে যে ধনী সেই হলো আসল ধনী। আল্লাহ তাআলা যে অবস্থায় আপনাকে রেখেছে, যে রিজিকটা আপনাকে দিয়েছে, এমনকি আল্লাহ তাআলা যে সম্পদ আপনাকে দিয়েছে, যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি, এটাই হলো সবচেয়ে বড় ধনীর কাজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার বন্টন দেখেন, আমরা অনেকে সন্তুষ্ট থাকি না। আমরা কি কই, যার যেই আছে সে আরো বেশি চায়। একটা বাড়ি থাকলে আরো একটা বাড়ি চাই, 1 ডিসি সম্পত্তি থাকলে আরো চাই, 20 ডিসি সম্পত্তি থাকলে আরো চাই, আছে না নাই? টাকা যদি 5 লাখ টাকার মালিক হয় আরো 5 লাখ টাকা চাই, চাওয়ার কোনো শেষ নেই। রাসূলুল্লাহ বলছেন বনি আদমের পেট কখনো দুনিয়ার বুকে ভরবে না কবর ছাড়া। সুবহানাল্লাহ, কবর ছাড়া ভরবে না, ভরবে। আপনি দেখেন না, যিনি সবচেয়ে ধনী লোক ওইকে যদি বলেন, আপনি যদি ওকে বলেন আপনি কি শান্তিতে আছেন? না, আরো টাকা দরকার, টাকার কোনো কি নেই, শেষ নেই। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় নাই, আছে আল্লাহ শুকরিয়া আদায় নাই, সুখী নেই, দেখেন না। অথচ আল্লাহ তাআলা যে আমাদের তাকদীরে কি হবে না হবে আল্লাহ তো নিজে নির্ধারণ করেছেন, ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? সবকিছুর মালিক কে? এটাই তো তাকদীর। আপনার ভালো মন্দ, খারাপ, বিপদ আপদ, মুসিবত সবকিছু কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে। আমরা তো বলি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, বলে কি না? তাকদীরের ভিতরে বলে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা, যে আল্লাহ ভালো মন্দ সব আপনার তরফ থেকে হয়। তারপরে যেহেতু আল্লাহর তরফ থেকে হয়, কয়দিন শুকরিয়া আদায় করছি যা আল্লাহ আমাকে যে অবস্থা রেখেছে, আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন ভাই, এই মোটামুটি বলি না, মোটামুটি কি শব্দ? আপনি নাকি মুসলমান, আপনি ইমানদার, আপনি নবীর উম্মত, মোটামুটি কি শব্দ? আবার কিছু লোক বলে আসি আর কোনো রকম, বলি রে, আবার বলে ভালো আছি, অথচ একবার আল্লাহর শুকরিয়া আদায় নাই। রাসূলুল্লাহর সুন্নাত হলো আপনাকে যদি কেউ বলে ভাই কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলছেন
ও আমার উম্মতেরা রে, তোমরা যদি কোনো ব্যক্তি যদি তোমাদেরকে ভালো আছো এই কথা বলে, তুমি যদি সর্ব অবস্থায় ভালো আছি এই কথা বলো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল যদি বলতে পারো, আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত রাজি বাড়িয়ে দিবেন। বলবো কি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলা কুল্লি হাল মানে কি? আল্লাহ যেভাবে রেখেছে, যে অবস্থায় আল্লাহ রেখেছে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া। সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ আলা বলেন না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলেন না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই আমলটা করতে পারবেন না? বলেন, আবার বলেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় নিজে নিজেও পড়েন না, কেউ ভালো আছে জিজ্ঞাসা করলে বলবেন আর কি, নিজে নিজেও বলবেন আল্লাহ আপনি যে অবস্থায় আমাকে রেখেছেন সেই অবস্থা আপনার শুকরিয়া, আমি সন্তুষ্ট। আপনি অসুখে রেখেছেন, আল্লাহ আপনার আপনি যেহেতু ভালো লাগছে আমাকে অসুস্থ করতে, আল্লাহ আপনার শুকরিয়া। আমাকে ধনী বানিয়েছেন, আপনার শুকরিয়া। আমার থেকে সম্পদ কেড়ে নিয়েছেন, আল্লাহ আপনার শুকরিয়া। আমার ছেলে সন্তান কেড়ে নিয়েছেন, আল্লাহ আপনার শুকরিয়া। অনেকের মাসুম বাচ্চাগুলা নিয়ে যায়, ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার হুকুম, এটা আল্লাহর বন্টন। মানুষদেরকে কষ্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে। মাসুম বাচ্চা, আদরের বাচ্চা, অনেক বছর সন্তান নাই, বহুত কষ্ট করে একটা সন্তান আল্লাহ দিয়েছেন। সন্তানটা 2 বছর না যেতে যেতে হঠাৎ করে পানিতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, অথবা যে কোনো জ্বর আক্রান্ত হয়, রোগ আক্রান্ত হয়ে মারা যায়, এরকম আছে না নাই? মা বাবার খুব কষ্টের একটা সন্তান, ঠিক কিনা? অনেক কষ্ট না? আল্লাহর হাবিব বলেন, ও আমার ফেরেশতারা, তুমি অমুক বাড়িতে চলে যাও, আমি আমার বান্দার কলিজার টুকরাকে পৃথিবীর বুক থেকে নিয়ে চলে এসেছি। আমার বান্দা অনেক কষ্ট করতেছে, আমি দেখতেছি। আমার বান্দা কি বলে একটু তোমরা শুনে আসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে ওই মা বাবার কাছে, ওই ফেরেশতারা আসবে, এসে আবার আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা রে, আমার ওই বান্দা বান্দি যার সন্তান আমি কেড়ে নিয়েছি সে কি বলেছে আমাকে একটু বলো। ফেরেশতারা, আল্লাহ আপনি তো নিজে দেখেছেন, শুনেছেন, সামিউন বাসীর। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা রে, আমি তো দেখি এবং শুনি। শুনো রে, আমার বান্দার কথা তোমাদের মুখ থেকে শুনতে আমার বড় মজা লাগে, বড় মজা লাগে। ফেরেশতা বলে, ইয়া রব্বুল আলামিন, আপনি খুব কষ্টের পর অনেক দিন পর একটা সন্তান দিয়েছেন, খুব আদরের একটি সন্তান দিয়েছেন তাদেরকে। হঠাৎ করে যখন সন্তানটা ছিনিয়ে নিয়েছেন তাদের মনে অনেক কষ্ট, কিন্তু কষ্টটা সাফিয়ে রেখে আপনার শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আপনার বান্দা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা এত কষ্ট দিবার পরেও আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার প্রতি সন্তুষ্ট রেখেছে। যা, আমি ওই বান্দার জন্য তোদেরকে সাক্ষী রেখে বলতেছি, জান্নাতের ভিতরে বাইতুল হাম নামে একটি প্রশংসিত ঘর আমি ওই বান্দাকে দিয়ে দিলাম। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ যা করে কিন্তু বান্দার ভালোর জন্য করে, ঠিক কিনা? শুধু বান্দা বুঝে না, বান্দা বুঝে না, না বুঝার কারণে আজকে এই দশা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। এই যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বন্টনগুলো সঠিক, মানুষের কল্যাণে আল্লাহ বন্টন দিয়েছে। আপনি ভাইয়ের হকগুলো কিভাবে নেবেন, বোনের হক কিভাবে দিবেন, এই বন্টনটা করেছেন কে? আল্লাহ। এক ভাই যেটা পাবে 2 বোন সেটা পাবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে অনেকে এই কাজটা মানতে চায় না, চায় আরো একটি সবচেয়ে জঘন্য কাজ আমরা করে থাকি। যার কোনো ছেলেই নাই, শুধু মেয়ে, খেয়াল করেন, আল্লাহর বন্টন আমরা অসন্তুষ্ট হয়ে যায়। কিয়ামতের ময়দানে ধরা তো আসি, এমনকি রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যে উম্মত বলে পরিচয় কিভাবে দিবে আপনাকে? কারণ রাসূলুল্লাহ যে বলছেন আল্লাহর বন্টনে যারা সন্তুষ্ট নয় তারা তো সবচেয়ে বড় গুনাহগার। এই দেখেন, যার কোনো ছেলে নাই, সব মেয়ে, 2-3টা মেয়ে, ছেলে নাই, এরকম আছে না নাই? উনি কি করে, ওনার যেহেতু ছেলে নাই সব সম্পত্তি মেয়েদের নামে করে দেয়, আছে না ভাই? আমার ছেলে নাই, মেয়েদের নামে করে দিয়েছে। আপনাকে এই অধিকার কে দিয়েছে? আল্লাহ তো বলেন আপনাকে অধিকার। আল্লাহ কি এইভাবে বন্টন করার জন্য বলছে? না। আপনার যেহেতু ছেলে নাই, আপনার ভাতিজা আছে, ভাতিজা না থাকলে আপনার ভাইয়েরা আছে, ঠিক কিনা? সম্পত্তির 1/3 অংশ ওরাই পাবে, কারণ আপনার বংশীয় হাল, আপনার ওই ভাতিজারা, ঠিক কিনা? ভাতিজার প্রতি এত আপনি অসন্তুষ্ট, আল্লাহর বন্টনকে আপনি ভুলে গিয়ে আপনি আল্লাহর বন্টন বাদ দিয়ে নিজের তৈরি করা বানিয়ে ফেলছেন।
মনে রাখবেন কবরে আপনি শান্তি পাবেন না। এই সম্পত্তি মেয়েরা বক্ষণ করবে। কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞাসা করে আপনাকে, আপনি বলবেন আমি তো আমার মেয়েদেরকে আদর করে দিয়ে দিয়েছি, ঠিক কিনা? এটা করলে কি বাঁচতে পারবেন? বাঁচা যাবে? যাবে না। ওই দিন মেয়েদেরকে বলবেন, মেয়েদেরকে যখন ধরা হবে তখন মেয়েরা বলবে আমার আব্বা তো আমাদেরকে দিয়েছে, আমরা তো এটা জানি না। তখন মেয়েরা বেঁচে যাবে, আপনি ফেসে যাবেন, ঠিক কিনা? তাহলে আল্লাহর বন্টন উপরে সন্তুষ্টি আপনি থাকতেই হবে। বোনের হকগুলো আপনি দিয়ে দিতে হবে। যারা বোনের হক এখনো নেই নাই, ফুফুর হক, যারা বাতিজি আছি, যারা বাতিজা আছেন, ফুফুর হক এখনো নেই নাই, আপনি নিজের সম্পত্তিগুলো, বাবার সম্পত্তিগুলো হিসাব করে আপনার ফুফুর হকগুলো এখনো দিয়ে দিবেন। কারণ আপনার বাবা দিতে পারে নাই, হঠাৎ করে মরে গিয়েছে, কিন্তু আপনার উপর দায়িত্ব এসে পড়েছে, আপনি দিতেই হবে। আপনি যদি বন্টন না করেন ফুফুর হক, আপনিও কিয়ামতের মাঝে ধরা থাকবেন, ঠিক কিনা? অনেকে আছে ফুফুদেরকে খোঁজ খবর নেয় না, আছে না নাই? কিছুদিন খালার খোঁজ রাখে কিন্তু ফুফুর খোঁজ রাখে না, খালার খোঁজ রাখে ফুফুর খোঁজ নাই, ঠিক কিনা? আবার কিছুদিন পর সব খোঁজ শেষ। এগুলো আল্লাহর বন্টন। আল্লাহর বন্টনে আপনি সন্তুষ্ট থাকতে হবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হবে। দেখেন না, কোটি টাকা যে মালিক, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, রাতের বেলা ঘুম নাই, ঠিক কিনা? ঘুম আসেনি? বড় ব্যবসায়ী ঘুম নাই, কত ঘুমের ওষুধ খায়, এরপরও ঘুম নাই, ঘুমের টেনশনে। কারণ টাকা যা আছে আরো বাড়াইতে হবে, সম্পত্তি যা আছে আরো বাড়াইতে হবে, তার ঘুমই নাই। আর রিক্সাওয়ালা, কুলি মজুর, গরিব মিসকিন, অসহায় ঠেলাওয়ালা, সে দেখেন না কত পরিশ্রম করে, ঠিক কিনা? পরিশ্রম করি কোনো রকম থাকবে সোফাও তো নাই, আরামের বিছনাও তো নাই, কাটে কেন বা ওই যে দেখেন না ফুটপাতে একটা ইটও পায় না, ফুটপাতে শুয়ে রয়েছে, আরামের ঘুম, তারকে ধাক্কা দিয়ে তো উঠাতে পারে না, ঠিক কিনা? দেখেন না, আল্লাহর সন্তুষ্টি থাকে। অনেক রিক্সাওয়ালা, কুলি মজুর যা করেছে, যা রুজি করেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ম্যাক্সিমাম অনেক রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালা, কুলি মজুরের সাথে যখন রিক্সাতে উঠি তখন মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, ভাই এই যে এত কষ্ট করেন, কয় টাকা ইনকাম করেন? সামান্য যা ইনকাম করে হুজুর আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন অনেক কোটি টাকার মালিক যারা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা কি বলে দেখেন তো? না, খেতে পারি না, ডায়াবেটিস, অসুখ, ঘুম নাই, এটা নাই সেটা নাই, ঠিক কিনা? বলে না? তাহলে আল্লাহ সন্তুষ্টি করেছে? আল্লাহর সন্তুষ্টি হাসিল করে নাই, আলহামদুলিল্লাহ বলে নাই। আপনি ওই অবস্থায় যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহর নিয়ামত আরো কি দিবেন? বাড়িয়ে দিবেন। আল্লাহ নিজে বলেছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। কোন নিয়ামতকে অস্বীকার করো, এরপরে শুকরিয়া আদায় করতে মন চায় না। তা রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা যে অবস্থায় আছো সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ যেভাবে বন্টন করেছে ওই বন্টনটা ফলো করো। 3 নম্বর রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূল 3 নম্বরে সাহাবায়ে কেরামকে বলেন, ওয়াহাসিনু ইলা জারিকা তাকুনু মুমিনান। তোমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে, প্রকৃত ঈমানদার হতে পারবে যদি তোমরা প্রতিবেশীর কি করো? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। আমার ভাইরা, ইসলাম শুধুমাত্র, খেয়াল রাখেন, ইসলাম তফসি পড়া, জিকির আজগা, নামাজ কলমা এগুলোর থেকে সীমাবদ্ধ নয়। ইসলাম এমন একটি ধর্ম যেটা শান্তির ধর্ম। ইমানকে খাঁটি রাখার জন্য, ইমানকে মজবুত রাখার জন্য আপনাকে পরীক্ষা করা হবে। আপনার ঘরের ঠিক পাশের মানুষ কিভাবে আছে, কি খাচ্ছে, আবার তাদের সাথে কি আচরণ করছেন না করছেন, সব কিছু আপনি হিসাব দিতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই জোরালোভাবে প্রতিবেশীর হক সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের এক চমৎকার একটি বর্ণনা রাসূলুল্লাহ দিয়েছেন। সাহাবায়ে কেরাম একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খেয়াল রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক বাড়ির অমুক নানি সারা রাত নফল ইবাদত করে শুনেছি, রোজাও রাখে, কিন্তু এত ইবাদত করে কিন্তু তার জিহ্বাটা সংযত করে না। নামাজ কলমা পড়ে, সব কিছু করে, কারণ তার মুখটা হেফাজত নাই, জিহ্বা হেফাজত নাই, যার যেমনি ফায় সেমনি ব্যবহার করে। এরকম মানুষ আছে না নাই? এরকম মহিলা আছে না নাই? এরকম পুরুষ আছে না নাই? আছে। তো নামাজ রোজাতে কি হবে? তখনই কি বলছে শুনেন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে বললেন, ওই মহিলা ইবাদত করে, বন্দি করে, সব কিছু করে, কিন্তু তার মুখ হেফাজত করে না, মুখে যা আসে তা মানুষদেরকে ব্যবহার করে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো শোনো, সেই ব্যক্তিটা হলো জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না, জোরে নাউজুবিল্লাহ। তো তাহলে আমরা এই নামাজ কলমা তাসবিহ তাহলে কি হবে যদি নিজের জিহ্বা নিয়ে সংযত না রাখি? জিহ্বা দিয়ে মুখে একদম নিজের বাইরে দূরে কথা, পরিবেশী যা পারি, যাকে যেমনি পারি এমনি ব্যবহার করি। মাথা গরমে মাথা ঠিক থাকে না, কেমন?
জিহ্বা হেফাজত করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, সমস্ত মানুষের সাথে ভালোভাবে কথা বলো। আল্লাহ রাসূল বলছেন মানুষের সাথে যদি তুমি ভালোবাসা নিয়ে ভালো ব্যবহার করতে পারো, যতটা ভালো ব্যবহার করবা প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা সাদকা দেওয়ার সমপরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই অভ্যাসটা আমাদের কাছে নাই, ইল্লা সুবহানাল্লাহ বলিয়েন না। তাই মানুষের সাথে ভালো ব্যবহার নাই, অথচ রাসূল বলছেন ভালো ব্যবহার করতে পারলে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি প্রতিবেশীর কষ্ট দিচ্ছি আমরা, শুধু মুখ নয় হাত দিয়ে কষ্ট দিচ্ছি, সম্পদ ছিনিয়ে নিয়ে কষ্ট দিচ্ছি, প্রতিবেশীর হকগুলো লঙ্ঘন করতেছি, আছে না নাই? এই যে আপনি নিজের ফ্ল্যাটে, বেশিরভাগ শহর অঞ্চলে এক ফ্ল্যাটে আরেক ফ্ল্যাটে লাগালাগি ফ্ল্যাট, এসির পানি আরেকজনের বারান্দার ভিতরে পড়তেছে, এটাও তো প্রতিবেশীর কষ্ট, ঠিক কিনা? আপনি প্রতিবেশী, আপনি আপনার ঘরের ময়লাগুলো আরেকজনের প্রতিবেশীর জানালার পাশে দরজার পাশে ফেলাচ্ছেন, ওই প্রতিবেশী গন্ধে টিকতে পারছে না, এটা তো কষ্ট, ঠিক কিনা? এরপর আপনি প্রতিবেশী আপনার ঘরের ভিতরে কথা জোরে জোরে বলতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, রাতের বেলা আপনার স্বামী স্ত্রী ঝগড়া করতেছেন, চিল্লা আরেকজন ঘুমাচ্ছে, এটা তো প্রতিবেশী নষ্ট করা, ঠিক না? এরপরে আপনার ছেলের বিয়ে, তারপরে আপনার মেয়ের বিয়ে, যার বিয়ে হোক ডেকসেট বাজাইয়ে ধুম ধারাক্কা, ঠিক কিনা? ওটা প্রতিবেশীর হক লঙ্ঘন কিনা? লঙ্ঘন। কারণ আপনার এই ডেকসেটের আওয়াজে, গানের আওয়াজে প্রতিবেশীর ঘুম নষ্ট হচ্ছে, শিশু কষ্ট পাচ্ছে, অসুস্থ ব্যক্তি কষ্ট পাচ্ছে, এটাই তো প্রতিবেশীর হক লঙ্ঘন করা। প্রতিবেশী রাসূলুল্লাহ বলছে এমন কোনো কাজ করবা না ওই কাজের কারণে তোমার প্রতিবেশী কষ্ট পায়। আর আল্লাহ রাসূল বলছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দিল। শুধু তা নয়, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনি শুনলে অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারীর 6014 নম্বর হাদিস, মুসলিমের 2625 নম্বর হাদিসে বলেছে মা যাদা ইউদিহু জিবরাইল বিজার হাত্তা জানতুহুম আন্নাহুম সাইয়্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলেছেন আমার ধারণা হয়েছে প্রতিবেশী আমার ওয়ারিশ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। প্রতিবেশী কি আমার ওয়ারিশ বানিয়ে দিবে। প্রতিবেশীর হক সম্পর্কে, এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। কারণ বান্দার হক বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। 74 নম্বরে রাসূলুল্লাহ বলছেন নিজের জন্য যা পছন্দ করাও অন্য মানুষের জন্য তা পছন্দ করিও না। তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্য মানুষের জন্য তা পছন্দ করবে। এই জিনিসটা আমাদের মাঝে একদম 99% নাই, আসেনি। নিজের ঘরের ভিতরে তো নাই, বাইরের মানুষ তো বাদ দিলাম, নিজের আপন ভাইয়ের দিকেও তো নাই, আবার নিজের সন্তানের দিকেও তো নাই। সন্তান যদি 2-3টা হয় সন্তানের ভিতরে বন্টনের ভিতরে আচরণ খারাপ করে, ঠিক কিনা? দেখেন, একটি হলো সামাজিক যে সম্পত্তি, হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, এইগুলোর কারণে আজকে আমাদের ফিসিয়ে যাচ্ছি, সমাজও ফিসিয়ে যাচ্ছি, মুসলমান হিসেবে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। আপনি যদি তা পছন্দ করেন না, আরেকজনের জন্য কিভাবে আপনি পছন্দ করেন? আপনি যদি ইমানদার যদি হন, খাঁটি ইমানদার, নিজের জন্য যা পছন্দ করে আরেকজনের জন্য সেই ওটাই পছন্দ করবে। সমাজে একটু আপনার দেখেন না, আপনি আম কিনতেন যান, আম কেনার সময় আপনি দেখে দেখে ভালোটাই আম কিনেন, ঠিক কিনা? দোকানদার দিতে সময় এই তুমি দিও না, আমি ছাই দিচ্ছি, ঠিক এটা বলেন না? আপনি নিজে ছাই কিনেন, একদম সুন্দর সুন্দর আম ছাই, ঠিক কিনা? মাছ কিনতে যান একই সিস্টেম, নিজের জন্য যা কিনতে যান পোশাক আশাক সব একই সিস্টেম করেন। কিন্তু আপনি যখন দোকানদার, যখন আরেকজনকে দিতে যান তখন আপনি কি করেন বলেন না? সোজা একজন কাস্টমার ফাইলে এটাকে ফসক ধরাই দেন। এরকম আছে না নাই? বাস্তব কথা, কিছুদিন আগে আমার সাথে এই ঘটনা ঘটছে। আমি বলছি আপনাকে বিশ্বাস করেছি, খুব মাথায় টুপি, পাঞ্জাবিও আছে, দেখতে একদম নূরের সুরত, নূরের সুরত। আমি তাকে বিশ্বাস করেছি, ভাই আপনি নিজে দিচ্ছি, আমি আপনি অনেক দূরে, আমি দিতেছি না, আমি দিতে পারতেছি না, আপনি একটু ওই হিসাবে দেন, আমি আপনাকে বিশ্বাস করছি, আপনি ঠকাবেন না। বাড়িতে গিয়ে দেখি প্রায় অর্ধেকে ফসা। তো উনি কি মুসলমানিত্ব আছে ওনার? আছে? এরকম আপনাদের সাথে হয় কি হয় না? দেখবেন ইসলামকে বিক্রি করে, এই যে লেবাসকে বিক্রি করে, আপনি ব্যবসা করতেছে, হারামও করতেছে আর লেবাসকে আপনি তো দুটো অপরাধ করতেছেন। রাসূলুল্লাহর সুন্নাহকে আপনি বিক্রি করতেছেন আর দিয়ে মানুষকে ঠকাচ্ছেন। এই ব্যবসা আপনার জন্য কি হবে? আপনারা ফতোয়া দেন না, এই ব্যবসা কি হবে? যারা এখানেও যারা ব্যবসায়ী আছেন রাগ করবেন না, এটা খেয়াল রাখবেন। আপনি কি নিজের পরিবারের জন্য খাওয়াবেন? আপনি ব্যবসায়ী, নিজের ছেলের জন্য মেয়ের জন্য খাওয়াবেন, যেটা ভালো ফরমালিন ছাড়া ওটা আপনি খান, ঠিক কিনা? আপনার মেয়েকে ছেলেকে খাওয়ার জন্য
এটা ফরমালিন, এটা খাওয়া যাবে না, নিজের ঘরের জন্য নেন ফরমালিন ছাড়া। আর আপনি মানুষদেরকে ফরমালিন দিয়ে খাওয়াচ্ছেন। কলা খাবান ফরমালিন, আপনার ছেলেকে বলেন এটা খাচ্ছে কারণ এটা ফরমালিন, এটা দোকানে বিক্রি করবো। তো আপনি তো নিজের জন্য একটা পছন্দ, বাইরের মানুষের জন্য আরেকটা পছন্দ করলেন। তো আপনি কিসের ইমানদার, কিসের মুসলমান, কিসের নামাজি? রাসূল বলছে যতই জুব্বা টুব্বা পড়ো, যতই সুন্নতি লেবাস মানুষকে দেখাও, তুমি ইমানদার নয়। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইমানদার নিজের মনে করো, আল্লাহ নিজে বলছেন সূরা বাকারা, নিজেকে ইমানদার মনে করো, আসলে তুমি ইমানদার নয়, তুমি বেঈমান। তুমি কি বলেন না, কি বেঈমান? এই মুক্তামাখা রাসূলুল্লাহ 5টি উপদেশ এমনি সামনে বলে নাই। রমজা রমজা এখন আমাদের মাঝে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? রাসূলুল্লাহ যে বলছে আপনার এই যে নিজের জন্য যা পছন্দ অন্য জন অপছন্দ করি, ঠিক সম্পত্তির বেলায় দেখেন না, সম্পত্তির বেলায় দেখেন একই কাজ করি, যে ভাইটা একটু মশকরা ওই বাইরে দিয়ে ওই ফাঁতের বিস্তানে, আর নিজের বেলা কি কোথায় বলেন না, নিজের বাড়িতে। আছে না নাই? রাস্তার ধারে জায়গার দাম বেশি, ওটা নিজে ভাই রেখে দিয়েছি আর বোনকে দিয়েছি ওই হাতের বিস্কানে, ঠিক কিনা? যেটার দাম 5,000 টাকাও নাই, এরকম আছে না নাই? আছে। তো এটা কি আপনি মুসলমানের পরিচয় দিয়েছেন? নিজের জন্য তো যেটা অপছন্দ করেন আরেকজনের কেন আপনি পছন্দ করেন? এটা এটা ইমানদারের কাজ নয়। তাহলে এই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে যদি সঠিকভাবে ইনসাফ আকারে যদি এটা করতে পারতাম, তাহলে আজকে এই সমাজের এই দশা হতো না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক বলেন আমিন। 5 নম্বর হচ্ছে যে বেশি বেশি কাঁদো কম হাসো, বেশি বেশি কাঁদো কম হাসো। সবচেয়ে ভয়ঙ্কর এই হাদিসটা। দেখেন আমরা এখন কম কাঁদি, একদম কম কাঁদি, ঠিক কিনা? কাঁদা ছেড়ে দিয়েছি, আল্লাহর দরবারে এখন কাঁদি না, শুধু হাসি তামাশা। দোকানে যান, বাড়িতে যান, অনুষ্ঠানে যান, যে কোনো জায়গায় যায় খালি হাসি আর হাসি আর ঠাট্টা বিদ্রুপ। আছে না নাই? চাষাবাদে যা বলেন, যে কোনো মানুষ বলেন, যে কোনো মানুষের সাথে আপনি বাসে উঠেছেন, ট্রেনে উঠেছেন, প্লেনে উঠেছেন, সমস্ত কিছুতে আপনি হাসি আর হাসি, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন কি? আল্লাহ নিজে কোরআনুল কারীমে বলেছেন ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবহা কাসীরা। তোমরা কম হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে আল্লাহর ওলি হওয়া যায়, কাঁদলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, কাঁদলে আল্লাহর ওলি হওয়া যায়, কাঁদলে রাসূলুল্লাহর আশিক হওয়া যায়। আমরা দেখেন না, টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায় শুধু হাসি আর হাসি, ঠিক কিনা? আবার মানুষের সাথে হাসি তামাশা করে, একদম মানুষ পথ দিয়ে যাচ্ছে, কিছু টিকটকার ওকে নিয়ে ঠাট্টা করতেছে, এরকম আছে না নাই? সব হাসি তামাশা। অথচ রাসূল বলছেন মুস্কি হাসি তাবাসসুম, হাসি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জাহান্নাম জান্নাত দেখে এসেছি, আমি নিজে দেখার পরে আমি হাসতে পারি না, তোমরা কিভাবে হাসতেছো? তাহলে আমার ভাইরা বেশি বেশি আমরা কাঁদতে হবে। আল্লাহর দরবারে কয়দিন কাঁদছি বলেন না? আমি আল্লাহর দরবারে কয়দিন কাঁদছি?